তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ প্রত্যাবর্তনকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর ফিরে আসা হিসেবেও অভিহিত করেছে দেশি সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে খবরের শিরোনামে তারেক রহমানের কথা উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স। এদিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ঘটনাটিকে বিশেষ তাৎপর্য দিয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম বলে, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলো। প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমেও তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর উল্লেখযোগ্য গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায় যে 17 বছর পর স্ত্রী, কন্যা ও শখের বিড়ালকে নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। পাশাপাশি হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুর মতো প্রভাবশালী সংবাদপত্রগুলো বাংলাদেশের এই বহুল আলোচিত রাজনৈতিক পরিবর্তনের খবরটি গুরুত্ব সহকারে ও বিস্তৃতভাবে প্রকাশ করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনও একই ধারায় সংবাদ প্রকাশ করে জানায় যে নির্বাচনের আগ মুহূর্তে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। 2008 সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা ও সাজা দেওয়ায় দেশে ফেরার পথ দীর্ঘদিন বন্ধ ছিল। সেই বাধা অতিক্রম করে তার দেশে প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঐতিহাসিক হিসেবে দেখছে। এর আগে 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতির মামলায় তিনি প্রায় 18 মাস কারাবন্দী থাকেন। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান এবং সেখান থেকেই দীর্ঘদিন দল পরিচালনা করে আসছিলেন।